আজকে আমরা আলোচনা করব ওয়াইফাই রাউটার কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন। মূলত এই বিষয় নিয়ে আমি ভিডিও বানানোর বিষয়ে অতটা আগ্রহী ছিলাম না, কিন্তু অনেকেই ক্যামেরা কেনার পরে একটা অভিযোগ করেন যে আপনাদের ক্যামেরা ঠিকমতো লাইভ দেখতে পারেন না, বা কানেক্টিং দেখায় বা ফুটেজ লাইভ স্ট্রিমিং এর সময় ছেড়ে ছেড়ে দেয়। তো আজকে আমরা আলোচনা করব যে কি ধরনের রাউটার কিনলে আপনি জিতবেন এবং আপনার কম এমবিপিএস এর ইন্টারনেট নিয়েও সর্বোত্তম সেবাটি আপনি পাবেন। অনেক ক্ষেত্রে আপনার এমবিপিএস এর চেয়ে বেশি নির্ভর করে আপনার রাউটারের কার্যক্ষমতা কতটুকু। তো চলুন শুরু করি। বর্তমান 2023 বা 24 সাল বা 25 সালের কথা চিন্তা করলে আমরা অবশ্যই ওয়াইফাই 6 রাউটার রেকমেন্ড করব। তবে আজকের ভিডিওটি হচ্ছে মূলত বাজেট ফ্রেন্ডলি রাউটার যারা খোঁজেন অথবা কমের মধ্যে ভালো একটি রাউটার কিভাবে আপনি কিনবেন যাতে আপনার টাকাও কম খরচ হয় এবং সার্ভিস ভালো পান। এই যে সার্ভিসটা যেন আপনি ভালো পান সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। প্রথমে রাউটারটা কত এমবিপিএস স্পিড ম্যাক্সিমাম দিতে পারে সেই বিষয়টি আমরা বিবেচনা করব। যদি আপনি নর্মালি ফেসবুকিং বা সিঙ্গেল ইউজার এমনি ইউটিউব দেখেন, সাধারণ তেমন কোনো চাপ নেই আপনার, তাহলে 300 এমবিপিএস এর রাউটার নিতে পারেন। আর যদি আপনি মোটামুটি ইউজ করেন 3-4 জন বা 5 জন মিলে ইউজ করেন, তাহলে আরেকটু বেশি এমবিপিএস এর দিকে ধাবিত হবেন। গিগাবিট রাউটার অথবা ফুল গিগাবিট রাউটার হলে ভালো হয়। যদি বাসায় স্মার্ট টিভি দেখেন সেক্ষেত্রে অবশ্যই গিগাবিট রাউটার নেবেন। অনেকেই আমরা কোনো কিছু যাচাই বাছাই না করে কম দামে একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার নিয়ে চলে আসি। সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড খুব কম পাওয়া যায় এবং ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় না। আপনি চাইলে আপনার মোবাইলগুলো বা যে ডিভাইসটি আপনি ব্যবহার করবেন সেগুলো ওয়াইফাই 5 সাপোর্ট করে কিনা বা এসি সাপোর্ট করে কিনা, এসি নেটওয়ার্ক। আমরা সাধারণত ওয়াইফাই 2.4 গিগাহার্টজকে এন সিরিজ মানে হচ্ছে 4 জেনারেশন, আর এসি সিরিজ দিয়ে বোঝানো হয় 5 জেনারেশন। তো যদি দেখেন যে আপনার ওয়াইফাই 5 সাপোর্টেড ডিভাইস আছে তাহলে অবশ্যই আপনি ওয়াইফাই 5 ব্যবহার করার চেষ্টা করবেন। এতে যদি আপনার বাজেট একটু বেশিও লাগে, ধরেন 2500-2000 মধ্যে এখন কিন্তু বর্তমানে ওয়াইফাই যে আপনার 5 মানে এসি সিরিজের রাউটার আপনি পেয়ে যাবেন 1200 এমবিপিএস এর অথবা 870 বা আশেপাশের এমবিপিএস এর স্পিড আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে ওয়াইফাই 6 অথবা ট্রাই ব্যান্ড রাউটার নেওয়ার চেষ্টা করবেন। যদি বাজেট বেশি থাকে তাদের আসলে এইসব ভিডিও দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বেশি দাম দিয়ে একটা রাউটার কিনে ফেলবেন, আপডেট জেনারেশনের সব ফিচার এমনিতেই পেয়ে যাবেন। আপনি যে বাসায় বা যেখানে রাউটারটা ব্যবহার করবেন সেটার আয়তন কতটুকু সেই বিষয় মাথায় রেখে কাভারেজ এরিয়া বিবেচনা করে রাউটার কিনবেন, যেন আপনার বাসাটা ফুল ভালোভাবে কাভারেজ করতে পারে রাউটার। এই বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আপনি অনেক বেশি এরিয়া কাভার করে সেটারও প্রয়োজন নেই, অনেক কম করে সেটাও না। আপনার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী এটা ঠিক আছে কিনা সেটা বিবেচনা করবেন, তাহলে বাজেটের মধ্যে ভালো জিনিস কিনতে পারবেন। এবার আসি যারা অভিযোগ করেন যে আপনার একসাথে অনেকগুলো ডিভাইস চলে না, তাদেরকে বলবো মাল্টি ইউজার, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট, এক কথায় MUMIMO এই টেকনোলজি আছে কিনা এবং কত বাই কত আছে, 2x2, 4x4 এরকম আপনারা দেখে নেবেন। ধরেন আপনার অনেকগুলো ডিভাইস যদি থাকে, একসাথে অনেকে ইউজ করেন, তাহলে অবশ্যই এই মিমো সার্ভিসটা আছে কিনা সেটা আপনারা দেখবেন। এই মিমো সার্ভিস থাকলে অ্যাট এ টাইম অনেকে ইন্টারনেট ইউজ করতে পারবে, সবাই সমানভাবে ডেটাগুলো সেন্ডিং বা রিসিভ করতে পারবে।
তবে যদি এটা না থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে স্লো কাজ করবে অথবা বাফারিং হবে। তো এই সমস্যাগুলো থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে অবশ্যই মিমো আছে এরকম রাউটার আপনারা নেবেন। মিমো রাউটারের ক্ষেত্রে একসাথে অনেকগুলো ডিভাইস হ্যান্ডেল সে করতে পারে। এরপর হচ্ছে বিম ফর্মিং। বিম ফর্মিংটা থাকলে ভালো। বিম ফর্মিংটা হচ্ছে এটা আপনার ডিভাইসটা কোথায় আছে বা কত দূরে আছে রাউটার বুঝতে পারে। তো এই টেকনোলজি থাকলে আপনি যদি রাউটারের কাভারেজ এরিয়ার মধ্যে থাকেন, রাউটার করে কি, আপনি যখন দূরে আছেন সে বুঝতে পারে যে এই ডিভাইসটা দূরে, তখন ওই জায়গায় শক্তিশালী নেটওয়ার্ক পাঠায়। মানে আপনি ধরেন আপনার রাউটারের 4টা অ্যান্টেনা আছে, তো যে ডিভাইসটা আপনার দূরে আছে ওকে 2 অ্যান্টেনা দিয়ে ফোকাস করবে রাউটার, যেন আপনি ওইখানে সঠিকভাবে স্পিডটা পান। তো বিম ফর্মিং যদি আপনার থাকে, অবশ্য বিম ফর্মিং নিয়ে অনেক কথা বলা যায়, তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বিম ফর্মিংটা থাকলে অবশ্যই আপনি আরো বেটার স্পিড বা এবং দূরে থেকেও আরো ভালো সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া আরেকটা টেকনোলজি আছে, এটা মূলত ওয়াইফাই 6 এ আপনারা পাবেন, OFDMA। এটা হচ্ছে একই সাথে সবগুলো বা একই সাথে অনেকগুলো ডিভাইসের ডেটা সে হ্যান্ডেল করতে পারে। এক্ষেত্রে মিমো যে টেকনোলজি তার চেয়ে এটা আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি। রাউটারে কতগুলো এথারনেট পোর্ট আছে বা পিছনে ল্যান পোর্ট কতগুলো আছে, যদি আপনার অনেকগুলো ল্যান সাপোর্টেড ডিভাইস থাকে সেটা খেয়াল করবেন, এবং ওই ল্যানগুলি আপনার গিগাবিট কিনা সেটাও খেয়াল করবেন। কারণ আপনি যদি গিগাবিট না হয় সেক্ষেত্রে আপনি কম স্পিড পাবেন। যদি 100 Mbps হয় তাহলে কিন্তু অনেকটাই স্লো পাবেন। গিগাবিট হলে আপনি আপনার যখন স্মার্ট, এবং এখন যেহেতু 4K বা 8K ভিডিওর যুগ চলে এসেছে, তো গিগাবিট স্পিডটা থাকলে আপনি কিন্তু অনায়াসেই 4K ভিডিওগুলি কোনো বাফার ছাড়াই স্ট্রিমিং করতে পারবেন। এরপরে হচ্ছে ইউএসবি পোর্ট আছে কিনা। অনেকের এটা প্রয়োজন নেই বা জানারও দরকার নেই, তবে ইউএসবি পোর্ট থাকলে আপনি যে সুবিধাগুলি পাবেন সেটা হচ্ছে আপনার ইউএসবি পোর্টের সাহায্যে পেন ড্রাইভকে অনেক সময় একটা নেটওয়ার্ক অ্যাটাচ ডিভাইস হিসাবে ব্যবহার করা যায় বা স্টোরেজ হিসাবে ব্যবহার করা যায়, প্রিন্টারের সাথে কানেক্ট করা যায়, অথবা কিছু কিছু আপনার রাউটার আছে যেগুলোতে আপনি ইউএসবি মডেমও ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার যদি ইন্টারনেটের লাইন না থাকে বা আপনার ব্রডব্যান্ড কোনোভাবে কাটা পড়ে যায়, সেক্ষেত্রে ওই মডেমের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন রাউটারটি দিয়ে। মোবাইলের ডেটাকেও কিন্তু আপনি রাউটারের সাথে কানেক্ট করে দিতে পারবেন। মানে ইউএসবি একটা কেবল দিয়ে আপনি সরাসরি আপনার মোবাইলের যে ইন্টারনেট সেটা অন করে রাউটারকে কানেক্ট করে রাখলে সবাই রাউটারের মাধ্যমে পেতে থাকবে। তো যাদের প্রয়োজন এই ফিচারগুলো তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। রাউটারের নিরাপত্তা ব্যবস্থা কেমন, রাউটারের সিকিউরিটির যে জেনারেশনগুলা এগুলো সব ঠিকঠাক আছে কিনা, রাউটার ভিপিএন সাপোর্ট করে কিনা, প্যারেন্ট কন্ট্রোল আছে কিনা। এখন প্যারেন্ট কন্ট্রোল কি সে বিষয়ে একটা ভিডিও বানানো যায়, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। প্যারেন্ট কন্ট্রোল হচ্ছে, ধরেন আপনি নির্দিষ্ট কিছু ডিভাইসকে সিলেক্ট করে রাখবেন, ওই ডিভাইসগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে শুধু ব্যবহার করতে পারবে। বিশেষ করে বাসায় যদি বাচ্চারা থাকে তারা ট্যাব বা মোবাইল ফোন ইউজ করে, ওরা যেন পড়ালেখার সময় বা ঘুমের সময় ইন্টারনেট ব্যবহার না করে, ডিভাইস ব্যবহার না করে, সেজন্য এই ফিচারগুলো খুবই কার্যকর। আপনি যদি প্যারেন্টাল কন্ট্রোল ঠিক মতো করতে পারেন সেক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট সময়ের বাইরে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, অথবা চাইলে সোশ্যাল মিডিয়া, টিকটক বা ইউটিউব এগুলো তাদের ডিভাইসে ব্লক করে রাখতে পারেন। এরপরে হচ্ছে, যেহেতু এখন সবাই মোবাইল ব্যবহার করে, রাউটারের অ্যাপ আছে কিনা, অথবা রাউটারের অ্যাপ কি কি ডিভাইসে সাপোর্ট করে, অ্যান্ড্রয়েড আছে কিনা, iOS এর অ্যাপ আছে কিনা, এই বিষয়গুলো যাচাই করবেন। এগুলো থাকলে আপনি আপনার রাউটারটি সহজেই আপনি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। রাউটারের ব্র্যান্ড ও সফটওয়্যার আপডেট। রাউটারের ব্র্যান্ড কি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কোন ব্র্যান্ডের রাউটার ভালো সার্ভিস দেয় এগুলো আপনারা যাচাই করবেন।
বিশেষ করে এইসুস, নেটগিয়ার, টিপি লিঙ্ক এই ধরনের রাউটারগুলি ভালো সাপোর্ট দেয়। তারপরেও রাউটার কেনার আগে অবশ্যই যে মডেলটি কিনবেন সেটি আগে যারা ব্যবহার করেছে বা এই বিষয়ে বড় বড় টেক রিভিউয়াররা কী ধরনের রিভিউ দিচ্ছে সেগুলো যাচাই করে নেবেন। যদি আপনি ভালো ব্র্যান্ডের রাউটার কিনেন সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত রাউটার ব্যবহার করতে পারবেন এবং নিয়মিত সফটওয়্যার বা সিকিউরিটি আপডেট পাবেন। আপনি যত বেশি সিকিউরিটি আপডেট পাবেন মনে করবেন যে আপনার রাউটার তত বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যখনই একটা রাউটার বুঝবেন যে আর চালানো যাবে না, সেটা হচ্ছে ধরেন 1 বছর বা তার বেশি সময় ধরে যদি দেখেন যে আপডেট আসে না, তার মানে কোম্পানি এই রাউটারটির আর কোনো সিকিউরিটি আপডেট দিচ্ছে না, মানে আপনার রাউটারটার বয়স যে শেষের দিকে সেটা আপনি বুঝতে পারবেন। তো যে কোম্পানিগুলো বেশি বেশি সিকিউরিটি আপডেট দেয় তার মধ্যে উল্লেখযোগ্য যেই ব্র্যান্ডগুলো আছে সেগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন। একটা সময় ছিল আমরা কি করতাম, রিপিটার ইউজ করতাম, তো এখন কিন্তু মেশ টেকনোলজি চলে আসছে। তো আপনার যদি 2-3 ফ্লোরের বাসা হয় বা গ্রামে দেখা গেছে যে একটা বড় বাড়ি থাকে, দূরে দূরে কিছু ঘর থাকে, দেখা গেছে যে 2-3 ভাইয়ের ফ্যামিলি থাকে, তো সেক্ষেত্রে সব ভাইয়েরা ইন্টারনেট না নিয়ে আপনারা যদি মেশ রাউটার ব্যবহার করেন, এক বাসায় ইন্টারনেট কানেকশন নিলেন এবং মেশ রাউটার ব্যবহার করে 3টা বাসায় আলাদা আলাদা ভাবে, যেহেতু কাছাকাছি বা এক উঠানের বাসা, আপনারা যদি আলাদা আলাদা ঘরে নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারনেট বিলটাও কিন্তু অনেক কম আসবে। দেখা গেছে আপনি যদি 1000 টাকা করে 3টা রাউটার বা 3টা কানেকশন ড্রপের জন্য আপনি 3000 টাকা দেন, সেক্ষেত্রে আপনারা যদি 3টা মেশ রাউটার কিনেন 3টা বাসার জন্য, দেখা গেছে আপনি যদি 20 মিটার করে আপনি কেবল দিয়ে সবগুলো রাউটারকে কানেক্ট করে রাখলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারনেট বিল কমে গেল এবং সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারলেন। তো মেশ টেকনোলজিটা যারা হচ্ছে একাধিক ফ্লোর বা একটু বড় উঠোনের বাড়ি তারা এটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাদের ইন্টারনেটের গতিও যেমন ঠিক থাকবে এবং একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কানেক্ট হতেও কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আপনার লোকেশনের উপর বেস করে যে মেশটা বা যে রাউটারটা কাছে আছে ওইটার সাথে কানেক্ট হয়ে যাবে। এই বিষয়টা যারা মাথায় রাখবেন তারা কিন্তু অনেকভাবে আপনাদের টাকা সেভ করতে পারবেন। এরপরে যেটা যে বাজেট অবশ্যই বিবেচনা করবেন। যদিও আমি প্রথম দিকে বলেছি যে যাদের বাজেট আছে তাদের এত কিছু জানার প্রয়োজন নেই, আপডেট টেকনোলজির একটা বড় সড়ো রাউটার কিনে নিয়ে আসবেন, সবকিছু ফিচার পেয়ে যাবেন। তো যাদের বাজেট কম তারা অবশ্যই উপরের বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করবেন এবং চেষ্টা করবেন আপনার ওই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোন রাউটারটা সেটা কেনার। রাউটার কেনার বিষয়েও যদি আমাদের কোনো পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে বড় বিষয় যেটা, বড় বড় কোম্পানি যারা 2 বছরের ওয়ারেন্টি বা 1 বছরের ওয়ারেন্টি দেয় এই ধরনের রাউটার কিনতে চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক দিন একটা রাউটার ব্যবহার করতে পারবেন। আমার মতে একটা রাউটার মিনিমাম 3 থেকে 5 বছর যেন ব্যবহার করতে পারেন বা 3 থেকে 5 বছর যেন ভালো ফ্যাসিলিটিস আপনাকে দেয় এরকম রাউটার কেনা উচিত হবে। বছর বছর বা কিছুদিন পর পর রাউটার সমস্যা করে, এই ধরনের রাউটার কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন। রাউটার কেনার আগে যে রাউটারটি কিনছেন সেলার যদি দক্ষ হয়, টেকনোলজি সম্পর্কে অনেক ভালো বোঝে, তাহলে আসলে তার জন্য এই কথাগুলো নয়। অনেক দোকানদার আছেন যারা শুধু বিক্রি করতে পারলেই বাঁচেন, ওনারা আসলে টেকনোলজি সম্পর্কে কিছু বোঝেন না। এদের কাছ থেকে আসলে রিভিউ নিয়ে বা সাজেশন নেওয়ার কিছু নেই। আপনি যদি যান গিয়ে বলেন যে ভাই কোনটা ভালো, তার কাছে সবই ভালো, সে আসলে আপনাকে এই ধরনের কোনো পরামর্শ দিতে পারবে না। তো আপনি চেষ্টা করবেন যারা বোঝে এরকম দোকানদারের কাছ থেকে নিতে এবং সঠিক ব্র্যান্ডের সঠিক রাউটারটি নিতে। এতে করে অবশ্যই আপনি অনেক দিন রাউটার ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনাদের উপকারে আসবে বলেই আমার মনে হয়। তো আপনারা যারা এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। কি বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই সেই বিষয়ে মতামত থাকলেও কমেন্ট বক্সে মতামত দিতে পারেন। আর আমাদের কাছেও অনেক ধরনের রাউটার আছে, আপনাদের যদি মনে হয় যে আপনারা ভালো রাউটার চান, অথেন্টিক প্রোডাক্ট চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার রাউটার বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো। ধন্যবাদ।